ঘুম থেকে উঠে দেখল আদনান তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। হুর আস্তে করে আদনানকে সরিয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আদনানের রুমটা গুছালো। কাল ভয়ে এই রুমে ঢুকেনি সে, যদি আদনান আবার এটা নিয়ে কিছু বলে। হুর গিয়ে নাস্তা বানাতে লাগলো। আদনান 8টায় ঘুম থেকে উঠে বসতেই নাকে সুন্দর স্মেল এলো। আদনান চোখ ঢলতে ঢলতে কিচেনে গেল। হুর মন দিয়ে গোশত ভুনা করছে আর চালের রুটি বানাচ্ছে। আদনান এসব দেখে চোখ বড় বড় করে বলল, গোশত কই পেলে? বাসায় তো ছিল না। হুরের মন চাইল বলতে, চুরি করেছি, কিন্তু বলল না, এটা বললে একটা টর্নেডো আসবে যা তার গালে 5 আঙুলের দাগ করে দিয়ে যাবে। তাই সে বলল, মা আপনার জন্য দিয়ে দিয়েছে এসব। আদনান কিচেন থেকে চলে যেতে যেতে ভাবল সে খাবে না, তারপর আবার ভাবল না, স্মেল তো ভালোই আসছে, খাওয়া যেতে পারে। ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিং গিয়ে দেখল হুর খাবার বেড়ে দাঁড়িয়ে আছে। আদনান আর কিছু না বলে খেয়ে চলে গেল। হুর দরজা লাগিয়ে রুমে এসে ধূপ করে শুয়ে পড়ল বেডে। জ্বর কমেনি, দুর্বল লাগছে শরীর খুব। হুর আবার ঘুম দিল। এভাবে 1 মাস চলে গেলে আদনান লক্ষ্য করল হুর আগের থেকে তার সাথে কম কথা বলে না বললেই চলে, পাশের রুমে ঘুমিয়ে থাকে। পাশে ফ্ল্যাটেও আর যেতে দেখে না, একদম চুপচাপ বসে থাকে। রান্নাও ঠিক হয়ে গেছে, আজ সিদ্ধ পোড়া খেতে হয় না। সুন্দর স্মেল বের হয় রান্না থেকে, একদম পারফেক্ট রান্না, খেতেও মজা। আদনান এখন বাসায়ই খায়। হুর এখন আদনানের সব কথা শুনে ভুল হয় না কিছুতেই। আদনান বুঝতে পারে হুর চেঞ্জ হচ্ছে, কিন্তু কিছুই বলে না, কারণ চেঞ্জ হলেই তো ভালো। এখন অনেকটা প্যারা মুক্ত আদনান। রাত 11টা, আদনান স্কুলের খাতা দেখছে। পাশের রুমে হুর শুয়ে পড়েছে খাওয়া দাওয়া শেষে সব গুছিয়ে। হঠাৎ কলিং বেলের শব্দ কানে এলো আদনানের। সে চেঁচিয়ে বলল হুরকে, এই মেয়ে কলিং বেল বাজছে, শুনতে পারছ না? যাও দেখো কে এসেছে। হুর আস্তে করে উঠে গেল দরজা খুলতে, কিন্তু খোলার আগে লুকিং গ্লাসে দেখতে পেলই পাশের ফ্ল্যাটের আন্টি দাঁড়িয়ে। হুর উনাকে দেখে আর খুলল না। পিছন ফিরে রুমে যাবে দেখল আদনান দাঁড়িয়ে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। হুর বলল, পাশের ফ্ল্যাটের আন্টি, খুলতে হবে না বলে হুর নিজের রুমে চলে গেল। আদনানের হুরের কথাটা ভালো লাগেনি। সে হুরের রুমে গিয়ে তাকে জিজ্ঞেস করল, কেন খুলতে হবে না? কেন? আমার সামনে ওই মহিলার সাথে কথা বললে ধরা খাবে নিশ্চয়ই। হুর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, আপনার উনাকে পছন্দ না তাই খুলিনি। আদনান চেঁচিয়ে উঠে, শাট আপ, মিথ্যে কথা বলবে না, একদম না। বলো, ওই ফ্ল্যাটে ঘন্টার পর পর ঘন্টা থেকে কি করো তুমি? হুর ফোফাতে লাগলো, কান্না করে দিবে অবস্থা। জোরে জোরে শ্বাস নিয়ে বলল, আদনান এসব কি বলছো? আদনান রেগে আর কিছু বলবে তার আগেই হুর ফ্লোরে বসে পড়ল। হুর কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আর ছোট করবেন না আমায়, প্লিজ দয়া করুন। আমি অনেকদিন বলতে চেয়েছি আমি কেন যাই ওই আন্টির কাছে। আপনি শোনার আগেই আমার গায়ে হাত তুলেছেন, তাই বলতে পারিনি। এটা কি আমার দোষ? আজ আপনি না জানেই আমায় কোন কিছুর অপবাদ দিতে পারেন না। না, কিছুতেই না। হতভম্ব হয়ে গেল আদনান, কারণ হুরের কথা সত্যি সে শুনেইনি। কি বলতে চায় হুর তার আগেই রেগে গিয়েছে। সে কি করবে? ওই পাশের ফ্ল্যাট সংক্রান্ত কোন কথা শোনার আগেই তার মাথা গরম হয়ে যায়। কিন্তু সেটার দোষ তো আর তার বউয়ের নয়। আদনানের ভেতরের ভালো মানুষটি আজ বলল, না আদনান, তুই ভুল। আদনান কিছু বলবে তার আগেই হুর আবার বলল, ওই বয়স্ক আন্টি ডিভোর্সি। উনি উনার বুড়ো মা নিয়ে একাই থাকেন। আন্টি জব করে, সকালে যায়, আসতে রাত হয় জ্যামের জন্য। বুড়ো মা বাসায় একা থাকে। আমিও একা থাকি জেনে আন্টি আমার কাছে বলে যায় উনার বুড়ো মাকে একটু গিয়ে দেখে আসতে যদি কিছু হয়ে যায়। বুড়ো নানু হাঁটতে পারে না, আমারও ভয় হয়ে যদি পড়ে টরে ব্যথা পায়, তাই না গিয়ে পারি না। আর গেলে নানু উনি ছাড়তে চায় না। বুড়ো মানুষ গল্প জুড়ে দেয়, উনাকে কষ্ট দিয়ে আসতে পারি না, এটাই আমার বিরাট অপরাধ। তাই তো আর যাই না, উনি ডাকলেও রাতে এসে দরজা খুলি না। এতেও আপনার প্রবলেম? আপনি আমায় পছন্দ করেন না জানি সেটা, তাই বলে এইসব লেম চিন্তাভাবনা করবেন না আমার ব্যাপারে। এইটুকু বলেই চুপ করে রইল কিছুক্ষণ হুর। আদনান মূর্তির মতো দাঁড়িয়েই রইল। হুর আবার বলল,
আমার বয়স কত আপনি জানেন? জানতে চেয়েছেন কখনো? আচ্ছা আমিই বলছি। আপনার সাথে আমার বিয়ের 15 দিন পর আমি 18তে পা দিই। যখন আমার স্কুলে কলেজে পড়ার কথা, বাবা মা বিয়ে দিয়ে দেয়। তার কারণ ছেলে ভালো শিক্ষিত এবং শিক্ষক বলে কথা। আমার বাবার মতে শিক্ষকরা আর যাই হোক স্ত্রীকে অসম্মান আর মূর্খের এর মতন গায়ে হাত তুলবে না। কারণ মূর্খ মূর্খই হয়, এরা এসব বুঝে না তাদের এই চিন্তা ভাবনায়। আমি ছোট সেটাও তাদের চোখে পড়েনি। আপনার সাথে বিয়ের পর এত ছোট বয়সে মা বাবাকে ছেড়ে গ্রাম ছেড়ে হঠাৎ শহরে এসে আমি ভয় পেয়ে যাই। আমি তখনই বুঝতাম আপনার আমাকে পছন্দ নয়। আপনার ব্যবহারে ভয়ে আমি সব গুলিয়ে ফেলতাম। শুরু হয় কাজে একের পর এক ভুল। বিয়ের 1 মাসেই আমি বেশ কিছুবার থাপ্পড় খাই আপনার হাতে। ভয়ে ভুল আরও বাড়তে থাকে। এর মধ্যে আন্টি এসে উনার মার কথা বলে আমার ওদের ফ্ল্যাটে যাওয়া শুরু হয়। আমার ভুল শুধরাতে পারি না, আর আপনার বিহেভিয়ার আরও খারাপ হয়। আমার কি দোষ বলুন? আমি শুধরাতে পারিনি কারণ আমি ঘরের কাজ একদমই পারতাম না। হুর আবারও জোরে কাঁদতে লাগল। সে পারে না ঘরের কাজ, এটা যেন তার কত কষ্ট হচ্ছে বলতে। আদনান এখনো একই ভাবে দাঁড়িয়ে, তার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। হুরের বয়স সে জানত না, কিন্তু 18 মাত্র, এটা শোনার জন্য প্রস্তুত ছিল না সে। হ্যাঁ, বয়স কম ভেবেছিল কিন্তু এত কম ভাবেনি সে। আর আজকের মতো লজ্জা সে গ্রামের শিক্ষিত ছেলে হয়ে কখনো কাউর থেকে পায়নি যতটা আজ হুরের কথায় পেল। হুর বেশ কিছুক্ষণ কেঁদে চোখ মুছে বলে উঠে, আমাকে আপনার পছন্দ নয়, এটা আমার দোষ নয়, আপনার দোষও নয়। তবে আপনি চাইলে বিয়ে ভাঙতে পারতেন, আমি পারতাম না। আমার ইচ্ছে ছিল না বিয়ে করার, পড়ার স্বপ্ন ছিল খুব করে, কিন্তু তাও মা বাবা কথার উপর কথা বলতে পারিনি। ছোট বলে আপনি পারতেন কিন্তু করেনি। কিন্তু এভাবে তো আর চলে না। আপনি আমার বাবাকে বলে দিয়েন আমায় এসে নিয়ে যেতে। কারণ আমি বললে তারা বিশ্বাস করবে না আপনি আমায় পছন্দ করেন না। কারণ তাদের মতে আপনি তো শিক্ষক আর ভালো মানুষ, আপনি খারাপ কিছু করতেই পারেন না আমার সাথে। তাই আপনাকেই বলতে হবে বাবাকে। হুরের কথা শেষ হতেই আদনান চলে গেল রুম থেকে। হুর কান্নার ভেঙে পড়ল। আজকেও আদনান বলল না, সরি হুর, চলো নতুন করে শুরু করি, আমাদের ভুলগুলো ভুল না। আজকেও আদনান বলল না। হুরের কপালে হাসবেন্ড, সংসার, স্বপ্ন কিছুই নেই। কেন 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 চলবে?